Hello everyone, welcome back to my channel RN Insights. I am Rima De, your nursing companion and also NOSET 9 110 rank holder. সো আজকে আমরা কমিউনিটির নেক্সট টপিক একটা পড়বো। এগুলো ছোট ছোটোভাবে কিছু টপিক যেগুলো ইম্পর্ট্যান্ট আছে একটু কনসাইজ ওয়েতে পড়ে নেব, ঠিক আছে। কালকে এক্সাম আছে, যাতে করে ইম্পর্ট্যান্ট জিনিসগুলো একটু আমরা করতে পারি যদি এসে যায়, ঠিক আছে। ফার্স্টলি হচ্ছে ইনফেকশিয়াস ডিজিজ এপিডেমিওলজি, যেটা টাইমিংস অ্যান্ড স্প্রেড অফ ভেরিয়েবলস, টাইম ভেরিয়েবলস, ইনকিউবেশন পিরিয়ড, টাইম বিটুইন এন্ট্রি অফ অর্গানিজম অ্যান্ড ফার্স্ট সাইন অ্যান্ড সিমটমস। ইনকিউবেশন পিরিয়ডের ডেফিনেশন কি? এন্ট্রি অফ অর্গানিজম থেকে ফার্স্ট সাইন অ্যান্ড সিমটমের যে টাইম ইন বিটুইন দিস টু ইজ নোন অ্যাজ দ্য ইনকিউবেশন পিরিয়ড। ইনকিউবেশন পিরিয়ডগুলো এগুলো আসতে পারে ডিজিজগুলো, যেমন হচ্ছে চিকেন পক্সের 10 to 21, মিজেলসের ক্ষেত্রে হচ্ছে 8 to 16, রুবেল্লার ক্ষেত্রে 14 to 21, হেপাটাইটিস এর ক্ষেত্রে 15 থেকে, এগুলো হেপাটাইটিস এরটা অত আসে না, ঠিক আছে। মেনলি হচ্ছে আমাদের চিকেন পক্স, মিজেলস আর রুবেল্লাটা একটু মাথায় রাখবে, তাহলেই হবে। কোভিড হচ্ছে 3 to 12, আমরা 14 days আমরা জানি কোয়ারেন্টাইন করতে হতো। দেন হচ্ছে জেনারেশন টাইম বিটুইন এন্ট্রি অফ অর্গানিজম অ্যান্ড ম্যাক্সিমাম কমিউনিকেবিলিটি, ঠিক আছে। মানে অর্গানিজমটা এন্ট্রি করলো, তারপরে সেটার ম্যাক্সিমাম যখন কমিউনিকেবিলিটিটা হলো, মানে কমিউনিকেবিলিটি মানে একটা কমিউনিকেবল যে ডিজিজগুলো সেটা কতটা ছড়াচ্ছে আর কি, যে ম্যাক্সিমাম তার কমিউনিকেবিলিটি মানে কতটা ম্যাক্সিমাম টাইম, মানে ম্যাক্সিমাম ওয়েতে যে ছড়াতে পারবে সেই টাইমটা, ঠিক আছে। এন্ট্রি অফ অর্গানিজম থেকে ম্যাক্সিমাম কমিউনিকেবিলিটি, এই ডেফিনেশনগুলো অনেক সময় কোয়েশ্চেনে আসে, ওই জন্য আমি বলছি। সিরিয়াল ইন্টারভ্যাল মানে টাইম বিটুইন ফার্স্ট মানে প্রাইমারি কেস অ্যান্ড সেকেন্ডারি কেস। প্রাইমারি কেস মানে হচ্ছে প্রথম যে কেসটা হয়েছে, সেকেন্ডারি মানে হচ্ছে ওটার পরে যেটা ওটার কারণে কোনো একটা সেকেন্ডারি ডিজিজ বলে না, তো ফার্স্ট যে কেসটা হচ্ছে সেটা প্রাইমারি, এরপর সেটার থেকে যে ডিজিজটা ছড়াচ্ছে, মানে প্রাইমারি কেস থেকে যখন আলাদা একটা পার্সনের ডিজিজটা ছড়াচ্ছে সেটা কিন্তু সেকেন্ডারি কেস, ঠিক আছে। তাহলে সিরিয়াল ইন্টারভ্যাল মানে হচ্ছে টাইম বিটুইন প্রাইমারি কেস অ্যান্ড সেকেন্ডারি কেস। দেন হচ্ছে ল্যাটেন্ট পিরিয়ড, টাইম বিটুইন অনসেট অফ রিস্ক ফ্যাক্টর অ্যান্ড সাইন অ্যান্ড সিমটমস অফ আ নন কমিউনিকেবল ডিজিজ। এক্ষেত্রে আমরা নন কমিউনিকেবল ডিজিজের ক্ষেত্রে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে লেটেন্ট পিরিয়ড, মানে হচ্ছে অনসেট অফ রিস্ক ফ্যাক্টর, মানে রিস্ক ফ্যাক্টরটা কখন থেকে অনসেট হলো, কারণ কি আমরা নন কমিউনিকেবল ডিজিজে তো রিস্ক ফ্যাক্টরটা দেখে থাকি, ঠিক আছে। তো রিস্ক ফ্যাক্টরটার অনসেট থেকে হচ্ছে সাইন অ্যান্ড সিমটমটা কখন আসছে সেটা হচ্ছে আমাদের লেটেন্ট পিরিয়ড। এটা আমরা ক্রনিক ডিজিজ বা নন কমিউনিকেবল ডিজিজের ক্ষেত্রে দেখে থাকি, ঠিক আছে। তাহলে এই ডেফিনেশনগুলো একটু মাথায় রাখবে। আইসোলেশন হচ্ছে ডান ফর ক্লিনিক্যাল কেসেস, ডিউরেশন টিল ম্যাক্সিমাম কমিউনিকেবল পিরিয়ড। তাহলে আইসোলেশনটা হচ্ছে ক্লিনিক্যাল কেসের জন্য করা হয়, আর ডিউরেশনটা কত? টিল ম্যাক্সিমাম কমিউনিকেবল পিরিয়ড, মানে যেটা আমাদের ম্যাক্সিমাম কমিউনিকেবল পিরিয়ড সেটা পর্যন্ত হচ্ছে আইসোলেশনটা করতে হয়, ঠিক আছে। আর কোয়ারেন্টিন হচ্ছে ডান ফর অ্যাপারেন্টলি হেলদি ইন্ডিভিজুয়ালস। আমরা কোভিডের ক্ষেত্রে দেখেছি যারা হচ্ছে ডিজিজ হয়ে গেছে তাদেরকে আমরা আইসোলেশন করি, আর যারা ধরো ওর কন্ট্যাক্টে এসছে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে আমরা কোয়ারেন্টিন করি। মেবি ওর ডিজিজ হওয়ার চান্স থাকতে পারে, রিস্ক ফ্যাক্টর একটা আছে, ঠিক আছে। তাদের ক্ষেত্রে আমরা হেলদি ইন্ডিভিজুয়ালসগুলোকে কোয়ারেন্টিন করি ওই ইনকিউবেশন পিরিয়ডটা পর্যন্ত, সেটা হচ্ছে আমাদের কোয়ারেন্টিন। এই যে ডিউরেশন হচ্ছে ম্যাক্সিমাম ইনকিউবেশন পিরিয়ড, তাহলে এই জিনিসটা মনে রাখবে। আইসোলেশন হচ্ছে ম্যাক্সিমাম কমিউনিকেবল পিরিয়ডের পর্যন্ত ডিউরেশনটা, আর কোয়ারেন্টাইনের ডিউরেশন হচ্ছে ম্যাক্সিমাম ইনকিউবেশন পিরিয়ড, ঠিক আছে। এরপর হচ্ছে যেটা মেনলি এই ছকটা খুব ইম্পর্ট্যান্ট ডিজিজ, যেটা হচ্ছে চিকেন পক্স। ডিউরেশন অফ আইসোলেশন কত? আনটিল অল লেশনস আর ক্রাস্টেড, মানে অ্যাবাউট 6 days আফটার দ্য অনসেট অফ র্যাশ অনসেটের পরের থেকে 6 days পর্যন্ত হচ্ছে আইসোলেশন করতে হবে। মিজেলসের ক্ষেত্রে 7 days আফটার অনসেট অফ র্যাশ, হেপাটাইটিস এ 3 weeks, কোভিডে 14 days আমরা জানি, টিউবারকুলোসিসে আনটিল 3 weeks অফ এফেক্টিভ কেমোথেরাপি, মেনিঙ্গোকক্কাল মেনিনজাইটিসে হচ্ছে আনটিল ফার্স্ট 6 hours অফ এফেক্টিভ থেরাপি আর কমপ্লিটেড, আর ডিপথেরিয়াতে মোর দ্যান 2 নেগেটিভ কালচার রিপোর্টেড 24 hours অ্যাপার্ট, ঠিক আছে। মানে যদি দুটো কালচারের থেকে বেশি নেগেটিভ হয়, 24 hours অ্যাপার্টে যদি কালচার করি, দুটো কালচারের থেকে যদি বেশি নেগেটিভ হয়, তাহলে সেইটা আমরা তারপরে হচ্ছে তাকে আর আইসোলেট করে রাখতে হবে না। তো চিকেন পক্স, মিজেলস এগুলো খুব আসে, এগুলো একটু মাথায় রাখবে।
নেক্সট কমিউনিকেবল ডিজিজে চিকেন পক্স আর মিজেলস, যেটা খুব ইম্পর্ট্যান্ট। চিকেন পক্সটা ভেরিসেল্লা জোস্টার ভাইরাস কজ করে, আর মিজেলসটা হচ্ছে SHRNA ভাইরাস, যেটা প্যারামিক্সো ভাইরিডি ফ্যামিলি। এজ অফ ইনসিডেন্স চিকেন পক্সে হচ্ছে 1 to 10 years পিক এজ। ইনকিউবেশন পিরিয়ড 14 to 16 days, আগেও বললাম। পিরিয়ড অফ কমিউনিকেবিলিটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, 2 to 3 days বিফোর, মানে 2 থেকে 3 দিন আগে র্যাশটা বেরোনোর, আর 4 থেকে 5 দিন পরে, ঠিক আছে। 2 to 3 days বিফোর অনসেট অফ র্যাশ অ্যান্ড 4 to 5 days আফটার অনসেট অফ র্যাশ, ঠিক আছে। এটা হচ্ছে পিরিয়ড অফ কমিউনিকেবিলিটি। আইসোলেশন পিরিয়ড টিল অল স্ক্র্যাবস অর ক্রাস্ট আর ফর্মড 6 to 7 days। সেকেন্ডারি অ্যাটাক রেট এটা 85 to, ওটাও তো মনে রাখার দরকার নেই। কেস ফ্যাটালিটি রেট হচ্ছে <1%। ক্লিনিক্যাল ফিচার এখানে আমরা ফিভার আর ম্যাকিউলো প্যাপিউলার র্যাশ আমরা দেখতে পাই, ঠিক আছে। আর কমপ্লিকেশন হচ্ছে নিওনেটস ইমিউনো কম্প্রোমাইজডে নিউমোনিয়া দেখতে পাই, কনজেনিটাল ভেরিসেল্লার সিনড্রোম আমরা দেখতে পাই, ইনফেক্টেড ডিউরিং আর্লি প্রেগনেন্সি। যদি আর্লি প্রেগনেন্সিতে কারো চিকেন পক্স হয়ে যায় সেক্ষেত্রে আমরা কনজেনিটাল ভেরিসেল্লা সিনড্রোম দেখতে পাবো। তার মধ্যে কি কি আমরা দেখতে পাই ভেরিসেল্লা সিনড্রোম হয়ে গেলে? মাইক্রোসেফালি, মাইক্রো অপথ্যালমিয়া, লো বার্থ ওয়েট, অ্যাট্রফি অফ লিম্বস আর ডিফনেস, এইসব জিনিসগুলো আমরা কিন্তু দেখতে পাবো, ঠিক আছে। আর হচ্ছে আমরা ম্যাকিউলো প্যাপিউলার র্যাশ দেখতে পাবো, ঠিক আছে। এটা হচ্ছে চিকেন পক্সের সিমটম। আর আরেকটা জিনিস হচ্ছে আমরা চিকেন পক্স আরেকটা জিনিস যেটা হচ্ছে চিকেন পক্সে আমরা সেন্ট্রি পিটাল র্যাশ দেখতে পাবো, ঠিক আছে। মানে হচ্ছে আমাদের হায়ার কনসেন্ট্রেশন যে র্যাশগুলো আমরা ফার্স্টে ট্রাঙ্কে দেখতে পাবো, পেরিফেরিজে কম দেখতে পাবো। ট্রাঙ্কে মানে বডির যে পার্টে বেশি আমরা দেখতে পাবো, আর যেগুলো এক্সট্রিমিটিস আমাদের সেগুলোতে আমরা কম দেখতে পাবো। তাহলে চিকেন পক্সে হচ্ছে সেন্ট্রি পিটাল র্যাশ আমরা দেখতে পাই, ঠিক আছে। আর হচ্ছে এরপর মিজেলসের ক্ষেত্রে এজ অফ ইনসিডেন্স হচ্ছে 6 months to 3 years, মোড অফ ট্রান্সমিশন 10 to 14 days। আর এয়ারবর্ন আর ড্রপলেট দুটোর ক্ষেত্রেই বোথ চিকেন পক্স অ্যান্ড মিজেলস হচ্ছে এয়ারবর্ন অ্যান্ড ড্রপলেট। এটা অনসেট অফ র্যাশটা খুব কোয়েশ্চেন আসে, মানে পিরিয়ড অফ কমিউনিকেবিলিটিটা, যেটা অনসেট অফ র্যাশ থেকে 4 to 5 days বিফোর আর 4 to 5 days আফটার। তো এটা মনে রাখা ইজি, 4 থেকে 5 দিন বিফোর অ্যান্ড 4 থেকে 5 দিন আফটার। আইসোলেশন পিরিয়ড 7 days ফ্রম অনসেট অফ ক্লিনিক্যাল ফিচার্স। সেকেন্ডারি অ্যাটাক রেটটাও সেম, কেস ফ্যাটালিটি রেট সেরকম নেই। ক্লিনিক্যাল যে ফিচারগুলো সেটা হচ্ছে ফিভার, ম্যাকিউলো প্যাপিউলার র্যাশ স্টার্টস বিহাইন্ড দ্য ইয়ার, আর হচ্ছে আমাদের কপ্লিক স্পট, এটা খুব ইম্পর্টেন্ট। কপ্লিক স্পট ইজ আ প্যাথোগনোমিক ফিচার অফ মিজেলস। মানে হচ্ছে আমরা মাউথের ভিতরে কপ্লিক স্পট আমরা দেখতে পাই, ঠিক আছে। এরপর হচ্ছে কনজাংটিভাইটিস, এটা কিন্তু মোস্ট কমন আমরা দেখতে পাই, আর হচ্ছে ডায়রিয়া। এগুলো ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল ফিচার্স অফ মিজেলস। দেন কমপ্লিকেশনে ওটাইটিস মিডিয়া, যেটা মোস্ট কমন, নিউমোনিয়া মোস্ট কমন কজিং ডেথ, সাবঅ্যাকিউট স্ক্লেরোজিং প্যানএনসেফালাইটিস SSP, এটা কিন্তু রেয়ার, মানে এটা সিভিয়ার একটা কমপ্লিকেশন আর এটা রেয়ার হয়, যেটা হচ্ছে SSP। আর ওটাইটিস মিডিয়াটা সব থেকে কমন হয়, আর নিউমোনিয়াটা মোস্ট কমন কজিং ডেথের মোস্ট কমন কজ কী হবে, সেটা হচ্ছে নিউমোনিয়া। অ্যাসোসিয়েশন এখানে ম্যালনিউট্রিশন, ভিটামিন A ডেফিসিয়েন্সি আমরা মিজেলসের সাথে সাথে দেখতে পাই, ঠিক আছে। চিকেন পক্সের জন্য যে ভ্যাকসিনটা দেওয়া হয় সেটা হচ্ছে ওকে লাইভ ভ্যাকসিন, যেটা 0.5 ml সাবকিউটেনিয়াস ইনজেকশন, 2 doses, গ্যাপ বিটুইন ডোজ লেস দেন 12 ইয়ার্সে 1 to 3 months, মোর দেন 12 ইয়ার্সে 4 to 6 weeks, আর ডিউরেশন অফ প্রোটেকশন 10 years। এগুলো একটু একটু বলা আছে। ভ্যাকসিনটা অতটা ইম্পর্টেন্ট নয়, মেনলি যে ক্লিনিক্যাল ফিচারগুলো দুটোর ক্ষেত্রে মনে রাখবে, আর হচ্ছে পিরিয়ড অফ কমিউনিকেবিলিটির, বাকিগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, কমপ্লিকেশনগুলো একটু মাথায় রাখতে হবে ব্যাস। দেন হচ্ছে আমাদের অন্য আরেকটা ডিজিজ পড়ি, যেগুলো ইম্পর্টেন্ট ডিজিজ সেগুলোই আমি এখানে বলছি, এগুলোর থেকেই আসার ম্যাক্সিমাম চান্স আছে, ঠিক আছে। এরপর হচ্ছে র্যাবিস হচ্ছে এপিডেমিওলজি, ইট ইজ কজড বাই লিসা ভাইরাস, যেটা হচ্ছে র্যাপিডোভাইরিডি ফ্যামিলি, SSRNA, বুলেট শেপড ভাইরাস। টাইপস হচ্ছে স্ট্রিট ভাইরাস, ফিক্সড ভাইরাস, এগুলো টাইপগুলো অত আসে না। ক্যাটাগরিটা এটা আসে, এটা খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। র্যাবিস মানে ক্যাটাগরিজ অফ অ্যানিমাল বাইটটা, এটা কিন্তু কোয়েশ্চেনে আসে। ফার্স্টে হচ্ছে
ক্লাস 1 নো এক্সপোজার, টাইপ অফ এক্সপোজার টাচিং অর ফিডিং অ্যানিমাল লিগস অন ইনট্যাক্ট স্কিন, মানে পেশেন্টের ইনট্যাক্ট স্কিন, মানে কোনো ইনজুরি নেই এরকম নর্মাল, এটাকে আমরা বলবো ইনট্যাক্ট স্কিন, মানে পেশেন্টের কোনো ইনজুরি নেই, একদম স্কিনটা নর্মাল আছে, সেই স্কিনে যদি হচ্ছে লিক করে বা হচ্ছে টাচিং অর ফিডিং দ্য অ্যানিমালস, সেই ক্ষেত্রে হচ্ছে ক্যাটাগরি 1। সেক্ষেত্রে হচ্ছে আমাদের ম্যানেজমেন্টটা কী করতে হবে, উন্ড ম্যানেজমেন্ট, শুধুমাত্র উন্ডটা ম্যানেজ করলেই হবে, একটু ওয়াশ করে নেওয়া সোপ অ্যান্ড ওয়াটার দিয়ে, এইসব করলেই এনাফ, ঠিক আছে। ক্লাস 2তে হচ্ছে যেটা এক্সপোজার, নিবলিং অফ আনকভার্ড স্কিন মাইনাস স্ক্র্যাচেস অর অ্যাপ্রেশন উইদাউট ব্লিডিং, মানে এখানে হচ্ছে যে আনকভার্ড স্কিনটা হচ্ছে নিবলিং করে নিয়েছে, মানে একটু তুলে নিয়েছে, কামড়িয়ে তুলে নিয়েছে, বা হচ্ছে মাইনার স্ক্র্যাচেস আছে অর অ্যাব্রেশন, মাইনার অ্যাব্রেশন আছে। নিবলিং মানে একদম ছোট ছোট একদম নিবলিং, মানে খুব অনেকটা নয়, একটু ছোট দেখতে পাচ্ছি আমরা, ছোট ছোট ডট ডট বা কোথাও নিবলিং হয়েছে, মেবি ওরা পা দিয়েও, মানে পায়ের নখ দিয়ে ওর অ্যানিমালরা ডগরা করে দিতে পারে, সেইটাকে বলছে, ঠিক আছে। বা মাইনার একদম স্ক্র্যাচেস, অ্যাব্রেশন, আর এখানে কিন্তু ব্লিডিং নেই, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, ক্লাস 2তে হচ্ছে নো ব্লিডিং, ব্লিডিং আমরা থাকবে না। সেক্ষেত্রে আমরা কি করব, উন্ড ম্যানেজমেন্ট আর অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন, সেক্ষেত্রে আমরা উন্ড ম্যানেজমেন্ট করবো আর অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন দেবো। দেন ক্লাস 3 যেটা হচ্ছে সিভিয়ার এক্সপোজার, সিঙ্গেল আর মাল্টিপল ট্রান্সডার্মাল ব্রাইটস অর স্ক্র্যাচেস, এখানে কিন্তু সিঙ্গেল বা মাল্টিপল আমরা ট্রান্সডার্মাল বাইট বা স্ক্র্যাচেস দেখতে পাবো। কন্টামিনেশন অফ মিউকাস মেমব্রেন অর ব্রোকেন স্কিন উইথ স্যালাইভা ফ্রম দ্য অ্যানিমাল লিক্স, এটা খুব ইম্পর্ট্যান্ট, যে যদি মিউকাস মেমব্রেনেরও কন্টামিনেশন হয়ে যায়, মানে ধরো যদি হচ্ছে আমাদের মিউকাস মেমব্রেন, ধরো মাউথে হচ্ছে আমাদের লিক করে দিল একটা অ্যানিমাল, সেটা কিন্তু ক্লাস 3তে পড়ে, ঠিক আছে, সেখানে ব্লিডিং আমরা দেখতে পাবো না, কিন্তু মিউকাস মেমব্রেনের কন্টামিনেশনটাও কিন্তু আমরা ক্লাস 3 এর মধ্যেই ধরি। বা হচ্ছে ব্রোকেন স্কিনে লিক করে দিল, মেবি আমার এখানে একটা ইনজুরি আছে, ঠিক আছে, একটা কাট আছে, সেই কাটের উপরে হচ্ছে অ্যানিমালটা লিক করে দিল, সেটাও কিন্তু ক্লাস 3। এক্সপোজার ডিউ টু ডাইরেক্ট কন্ট্যাক্ট উইথ অল ওয়াইল্ড অ্যানিমালস, আর সব ওয়াইল্ড অ্যানিমালসের সাথে এক্সপোজার থাকলে। আর এটা যেটা সিঙ্গেল অর মাল্টিপল ট্রান্সডার্মাল ব্রাইট, এখানে হচ্ছে আমরা ব্লিডিংও দেখতে পাবো, ঠিক আছে, ক্লাস 3তে। দেন হচ্ছে উন্ড ম্যানেজমেন্ট, এখানে করব ম্যানেজমেন্ট, আর হচ্ছে এআরভি যেটা অ্যান্টি রেবিস ভ্যাকসিন দেবো, আর হচ্ছে রেবিস ইমিউনোগ্লোবুলিন। তাহলে ক্লাস 3তে হচ্ছে যেটা এক্সট্রা আমরা দেবো সেটা হচ্ছে রেবিস ইমিউনোগ্লোবুলিন। এরপর হচ্ছে প্রোফাইল্যাক্সিস, পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস টু বি গিভেন ইরেসপেক্টিভ অফ ডগস ভ্যাকসিন স্টেটাস। পিপি ইজ নট গিভেন ফর দ্য ইনফেক্টেড সোর্সেস হিউম্যান, ব্যাট, স্মল রোডেন্টস বাইটস, ইনসেক্ট বাইটস অ্যান্ড ড্রিঙ্কিং মিল্ক ফ্রম ক্যাটেল, ঠিক আছে। এরপর হচ্ছে রেজিমেন্টটা, এইটা ইম্পর্ট্যান্ট, রেজিমেন্ট আগেরগুলো এগুলো অতটা কখন কি দেওয়া হয় অত কোশ্চেন আসে না, মেনলি রেজিমেন্টটা ইম্পর্ট্যান্ট, আর যে বক্সটা আমি বললাম এটা খুব ইম্পর্ট্যান্ট। তো রেজিমেন্টটা হচ্ছে যেটা আমরা এসএন রেজিমেন্ট একটা আছে, যেটা হচ্ছে 0, 3, 7, 14 আর 28 ডেজ, ঠিক আছে, নাম্বার অফ ভিজিট 5, আর এখানে আইএম দেওয়া হয়। ইন্ডিয়াতে যেটা মোস্টলি ফলো করা হয় সেটা হচ্ছে থাই রেজিমেন্ট, আপডেটেড থাই রেড ক্রস রেজিমেন্ট বা মডিফাইড থাই রেড ক্রস রেজিম আমরা বলি। এটাতে হচ্ছে 4টে ডোজ দেওয়া হয়, 0, 3, 7 আর 28 ডেজে, যেটা হচ্ছে নাম্বার অফ ভিজিট 4, আর 0.1 ml হচ্ছে ইন্ট্রাডার্মাল, 2 ডোজেস এভরি ভিজিট, মানে 2টো ডোজ অল্টারনেটিং হ্যান্ডে হচ্ছে, মানে অল্টারনেটিং আর্মে হচ্ছে আমরা দিয়ে থাকি, একটা আর্মে 0.1 ml আর একটা আর্মে 0.1 ml, ঠিক আছে, 2টো ডোজ এভরি ভিজিটে। ডোজটা এক একটা এক্সট্রিমিটিসের কত, 0.1 ml 2টো ডোজে, আর হচ্ছে টোটাল নাম্বার অফ ভিজিট 4টে, ডেজগুলো কত, 0, 3, 7 আর 28। প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিস রেজিম 0, 7, আচ্ছা এগুলো অত দেখার দরকার নেই, যেটা আমি বললাম ওই রেজিমটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে, এগুলো অত দেখার দরকার নেই। এরপর হচ্ছে রেবিস ইমিউনোগ্লোবিউলিন, যেটা হচ্ছে লেস দ্যান 7 ডেজ অফ অ্যানিমাল ব্লাইট ইন্ডিকেশন, যদি 7 ডেজের বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা দেবো না, 7 ডেজের মধ্যেই ইমিউনোগ্লোবিউলিনটা দিতে হবে। ডোজটা কত, এখানে ইকুইন আরআইজি যেটা রেবিস ইমিউনোগ্লোবিউলিন সেটা হচ্ছে 40, আর হিউম্যান রেবিস ইমিউনোগ্লোবিউলিন একটা আছে যেটা হচ্ছে 20 IU per kg, ঠিক আছে। ম্যাক্সিমাম ইনফ্লেন্টেটেড ইন অর অ্যারাউন্ড দ্য উন্ড, রিমেনিং গিভেন IM অ্যাট দ্য নিয়ারেস্ট সাইট, ম্যাক্সিমাম ওটা যেখানে উনটা
হয়েছে সেখানে সাইডে সাইডে হচ্ছে ইনফিলট্রেট করে দিতে হয় ইমিউনোগ্লোবুলিনটা। আর বাকি যে রিমেনিংটা সেটা হচ্ছে আইএম আমরা নিয়ারেস্ট সাইডে দেবো। যদি ধরো হাতে হয়েছে তাহলে আমরা ডেল্টয়েড মাসেল দেবো, পায়ে হলে আমরা হচ্ছে ভেন্ট্রোগ্লুটিয়াল এইসব মাসেলে দিতে পারি, মানে নিয়ারেস্ট যে টাইম সাইড সেখানে হচ্ছে আমরা বাকিটা দেবো। নট গিভেন ইন রি এক্সপোজার, অনলি গিভেন ওয়ান্স আ লাইফ টাইম। ঠিক আছে, এটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিনটা আমরা অলওয়েজ একবারই দেবো লাইফ টাইমে। ঠিক আছে, আচ্ছা। এরপরে যেটা আসছে টিটেনাস অ্যান্ড রিকেটসিয়া। টিটেনাসেরও এই যেটা পোস্ট এক্সপোজার প্রোফাইল অ্যাক্সিসটা খুব কোয়েশ্চেনে আসে। ক্লিন উন্ড ব্রড উইদিন 6 আওয়ার্স উইথ আ স্টেরাইল ক্লাট। এরপর এটা দুটো টাইপ অফ উন্ড আমরা টিটেনাসে দেখি। ঠিক আছে, একটা হচ্ছে ক্লিন উন্ড আর একটা হচ্ছে আনক্লিন উন্ড। ক্লিন উন্ড মানে কি, যদি 6 ঘন্টার মধ্যে হচ্ছে আনা হয়েছে উইথ আ স্টেরাইল কাট। স্টেরাইল কাট মানে কি, ওটার একদম যে কাটের যে বর্ডার্সগুলো একদম আমরা ক্লিন, মানে একদম শার্প বর্ডার দেখতে পাবো। ওটা কোনো ল্যাসারেশন মানে এরকম ইরেগুলার বর্ডার দেখতে পাবো না, একদম শার্প কাট একটা বর্ডার দেখতে পারবো। যেরকম সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে কাট করলে যেরকম হয় সেটা হচ্ছে স্টেরাইল কাট। ঠিক আছে, তো এটা হচ্ছে ক্লিন উন্ড। আর আনক্লিন উন্ড মানে হচ্ছে ব্রড গ্রেটার দেন 6 আওয়ার্স, মানে 6 আওয়ার্সের থেকে পরে হচ্ছে আমরা পেশেন্টটাকে নিয়ে এসেছি উইথ স্টেরাইল কাট। 6 আওয়ার্সের পরে স্টেরাইল কাটে যদি হয়েছে পেশেন্টের, তারপরে 6 ঘন্টা পরে এনেছি। ঠিক আছে, সেটাও কিন্তু আনক্লিন উন্ডের মধ্যে আমরা কনসিডার করব। অর আনস্টেরাইল কাটস অর ওপেন অর কন্টামিনেটেড উন্ডস, বা হচ্ছে আনস্টেরাইল যদি কাট থাকে বা ওপেন অর কন্টামিনেটেড উন্ড যদি থাকে সেক্ষেত্রেও সেটাকে আমরা আনক্লিন উন্ড ধরবো। ঠিক আছে, স্টেরাইল কাট মানে হচ্ছে ওটা অ্যাসেপটিক, এটা আরেকটা জিনিস স্টেরাইল কাট। এটা তো একদম রেগুলার কাট যেটা বললাম সেটা তো বটেই, প্লাস হচ্ছে ওটা অ্যাসেপটিক প্রসিডিওর মেনে করা হয়েছে। যেমন আমরা সার্জারির সময় স্টেরাইল কাট দিয়ে থাকি, সেটা হচ্ছে স্টেরাইল কাট। ঠিক আছে, আর আনস্টেরাইল মানে আমরা জানি যেটা মানে অ্যাসেপটিক প্রসিডিওর মানা হয়নি সেটা, বা ওপেন কন্টামিনেটেড উন্ড, অনেক ইরেগুলার বর্ডার, সেগুলোও কিন্তু আমরা আনক্লিন উন্ডের মধ্যে ধরবো। এরপর ক্যাটাগরিগুলো দেখি। ক্যাটাগরি এ যেটা, সেটা হচ্ছে ফুল ইমিউনাইজেশন লেস দেন 5 ইয়ার্স, মানে পুরোপুরি ওর ইমিউনাইজেশন হয়ে আছে। ফুল যে ইমিউনাইজেশনটা হয়ে আছে, টিটি যে ইমিউনাইজেশন, ফুল ইমিউনাইজেশন লেস দেন 5 ইয়ার্স, মানে 5 বছরের মধ্যে হচ্ছে ওর ফুল ইমিউনাইজেশন হয়ে আছে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা ক্লিন উন্ড হোক বা আনক্লিন উন্ড হোক, সেক্ষেত্রে অনলি উন্ড কেয়ার করলেই হচ্ছে হবে ম্যানেজমেন্টটা। ঠিক আছে, এরপর ক্যাটাগরি বি যেটা ফুল ইমিউনাইজেশন বিটুইন 5 to 10 ইয়ার্স অফ এজ, মানে এখানে হচ্ছে 5 বছরের বেশি, মানে 5 to 10 ইয়ার্স অফ এজের মধ্যে হচ্ছে ফুল ইমিউনাইজেশন হয়েছে, মানে প্রিভিয়াস 5 থেকে 10 বছরের মধ্যে সে হচ্ছে ইমিউনাইজেশন নিয়েছে, ফুললি ভ্যাকসিনেটেড আছে টিটি ভ্যাকসিনেশন। ঠিক আছে, তাহলে আমরা কি করব, উন্ড কেয়ার প্লাস টিটি সিঙ্গেল ডোজ। ক্লিন উন্ড আর আনক্লিন উন্ড বোথ হচ্ছে আমরা উন্ড কেয়ার আর টিটি সিঙ্গেল ডোজ দিলেই হবে। এরপর ফুল ইমিউনাইজেশন গ্রেটার দেন 10 ইয়ার্স অ্যাগো, মানে 10 বছর আগে ওর ইমিউনাইজেশন হয়ে আছে। ঠিক আছে, এর মানে 10 বছর আগে মেবি ওর ফুললি সে ভ্যাকসিনেটেড ছিল টিটি দিয়ে। তো সেখানে ক্লিন উন্ডের ক্ষেত্রে কি করব, উন্ড কেয়ার প্লাস টিটি সিঙ্গেল ডোজ, উন্ড কেয়ার আর হচ্ছে টিটি একটা সিঙ্গেল ডোজ দিলেই হবে। ওয়ারাস আনক্লিন উন্ডে আমরা কি করব, এই ক্ষেত্রে উন্ড কেয়ার টিটি সিঙ্গেল ডোজ এই দুটো তো দেবই, প্লাস হচ্ছে হিউম্যান টিটেনাস ইমিউনোগ্লোবুলিন, এখানে কিন্তু আমরা ইমিউনোগ্লোবুলিনটা আরও অ্যাডমিনিস্টার করব। দেন হচ্ছে আননোন অর নেভার টেকেন ইমিউনাইজেশন, মানে কখনোই হচ্ছে ইমিউনাইজেশন নেয়নি বা আননোন আছে বা সে জানেই না আদৌ সে পুরো নিয়েছে কিনা, সেই ক্ষেত্রে আমরা সেটাকে আননোনই ধরবো, মানে ধরে নেবো সে হয়তো নেয়নি। তো সেক্ষেত্রে আমরা ক্লিন উন্ডের ক্ষেত্রে উন্ড কেয়ার প্লাস টিটি কমপ্লিট কোর্স, মানে টিটি যে কমপ্লিট কোর্স এটা হচ্ছে আমরা দেব। আর আনক্লিন উন্ডের ক্ষেত্রে উন্ড কেয়ার টিটি কমপ্লিট কোর্স অ্যান্ড হিউম্যান যে টিটেনাস ইমিউনোগ্লোবুলিন সেটা হচ্ছে আমরা দেব। বোঝা গেছে, এই ছকটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, এটা মাথায় রাখবে। দেন কিছু কিছু আমাদের রিকেটসিয়ার যে কোয়েশ্চেনগুলো আসে, কজেটিভ এজেন্টগুলো জেনারেলি আসে, বাকিগুলো এখানে একটুকুও ইম্পর্টেন্ট নয়, এগুলো দরকার নেই এখানে পড়ার, শুধুমাত্র কজেটিভ এজেন্ট আর ভেক্টরটা এখানে কিন্তু আসে। ঠিক আছে, তাহলে এখানটা শুধু জুম করে রাখি। আচ্ছা, ফার্স্টে দেখো ডিজিজ যেটা হচ্ছে ডিজিজে যেটা বলছে এপিডেমিক টাইফাস। ঠিক আছে, এপিডেমিক টাইফাসের কজেটিভ এজেন্টটা কি, আর প্রোয়াজাকি। ঠিক আছে, রিকেটসিয়া প্রোয়াজাকি, আর ভেক্টরটা হচ্ছে লাউজ। এন্ডেমিক টাইফাস যেটা আর টাইফি,
যেটা হচ্ছে ফ্লি, আর স্ক্রাব ডাইফাস যেটা হচ্ছে আর অরেঞ্জিয়া আর সুসু গামুসি যেটা হচ্ছে মাইটটা হচ্ছে এখানে ভেক্টর। তারপরে এটা অতটা আসে না মেডিটেরিয়ানটা। রকি মাউন্টেন স্পটেড ফিভার যেটা হচ্ছে আর রিকেটসিয়া, আর এটা ভেক্টরটা টিক। রিকেটসিয়াল পক্স হচ্ছে এটাও অতটা আসে না। কিউ ফিভারটা দেখো, কিউ ফিভার হচ্ছে কক্সিয়েল্লা বার্নেটি, এটা ভেক্টর না। আর ট্রেঞ্চ ফিভারটাও অতটা আসে না। মেনলি এপিডেমিক টাইফাস, এন্ডেমিক টাইফাস, স্ক্রাব টাইফাস, ঠিক আছে। আর হচ্ছে কিউ ফিভার, আর পারলে রকি মাউন্টেন ফিভারটা একটু মনে রাখতে পারো। মেনলি এই তিনটে তো মনে রাখতেই হবে, ঠিক আছে। তো এই তিনটে মনে রাখবে যে এপিডেমিক টাইফাসটা হচ্ছে আর প্রোয়াজেকি, ঠিক আছে, যেটা হচ্ছে লাউস। আর এন্ডেমিক টাইফাসটা হচ্ছে আর টাইফি, যেটা হচ্ছে ভেক্টরটা ফ্লি। আর স্ক্রাব টাইফাসটা হচ্ছে আর অরেঞ্জিয়া বা সুসুগামুসি, যেটা হচ্ছে মাইটটা হচ্ছে ভেক্টর, ঠিক আছে। আর বাকিগুলো অতটা আসে না, ঠিক আছে। মেনলি এন্ডেমিকটাই আসে, এটা কিন্তু এন্ডেমিক আর এপিডেমিকটা খুব ভালো করে মাথায় রাখবে, ঠিক আছে। এরপরে আমরা একটা শুধুমাত্র এপিডেমিওলজিক্যাল, যেটা অ্যানালিটিক্যাল এপিডেমিওলজি, সেটার যে একটা ইম্পর্টেন্ট যে এগুলো আছে, এটার থেকেই ম্যাক্সিমাম এপিডেমিওলজি থেকে কোয়েশ্চেন আসে, তার জন্য এটাই বলছি আর কি। তো যেটা ক্রস সেকশনাল, কেস কন্ট্রোল, কোহর্ট আর ইকোলজিক্যাল, মানে অ্যানালাইটিক্যাল এপিডেমিওলজিক্যাল মধ্যে ক্রস সেকশন, কেস কন্ট্রোল, কোহর্ট আর ইকোলজিক্যাল গুলো পড়ে, সেটা এই বক্সটাই শুধুমাত্র ইম্পর্টেন্ট, ঠিক আছে। ক্রস সেকশনাল মানে টোটাল পপুলেশন আর স্যাম্পল, মানে টোটাল পপুলেশন থেকে ক্রস সেকশন মানে কি, ধরো আমরা যখনই ক্রস সেকশন কাট করছি তখন হচ্ছে আমরা একটা টোটাল যে ধরো একটা আমরা ক্লাস 12-এ বায়োলজির সময়, বায়োলজি যখন প্র্যাকটিক্যাল হতো, আমরা হচ্ছে ক্রস সেকশন করতাম হচ্ছে ওই প্ল্যান্টসের রুটসগুলো বা ইয়েগুলো, মানে টোটাল একটা রুটসের হচ্ছে আমরা ক্রস সেকশন করলে একটু পাতলা একদম একটা পার্ট নিয়ে সেটাকে হচ্ছে আমরা মাইক্রোস্কোপে দেখতাম, তাহলে ওটাতে দেখে আমরা বুঝতে পারতাম যে হোল রুটের যে ক্যারেক্টারিস্টিক্সগুলো কী। সেমভাবে এখানে ক্রস সেকশনাল মানে হচ্ছে পুরো যে পপুলেশনটার একটা হচ্ছে স্ন্যাপশট বা একটা হচ্ছে আমরা স্যাম্পল নিচ্ছি, সেটা থেকে আমরা বুঝতে পারবো যে পুরো পপুলেশনটার কীরকম ফিচার্স বা ক্যারেক্টারিস্টিক্স আছে, ঠিক আছে। তাহলে স্টাডি গ্রুপ হচ্ছে টোটাল পপুলেশন অর স্যাম্পল। এখানে মেথডটা হচ্ছে সার্ভে, আর এটা অ্যাসেস কি করে, প্রিভেলেন্স অ্যাসেস করে। এই জিনিসগুলো কোশ্চেনে আসে। অলসো নোন অ্যাজ স্ন্যাপশট অর ট্রান্সভার্স, ঠিক আছে, এটাকে স্ন্যাপশটও বলা হয়। স্ন্যাপশট অফ আ পপুলেশন মানে ওই পুরো পপুলেশনটার একটা স্ন্যাপশট নিয়ে নিচ্ছি, ঠিক আছে। আর এখানে বায়াসটা আমরা সিলেকশন ক্রাইটেরিয়া, এগুলো অতটা আসে না। এরপর কেস কন্ট্রোল হচ্ছে কেসেস পিপল উইথ ডিজিজ, মানে আমরা যে কেসেসগুলো নিই সেগুলো হচ্ছে পিপল উইথ ডিজিজ, মানে যাদের হচ্ছে ডিজিজ আছে সেরকম হচ্ছে পিপলকে নিই। কন্ট্রোল হচ্ছে পিপল উইথ নো ডিজিজ, ঠিক আছে। কন্ট্রোল মানে যারা হচ্ছে ওই সব মানুষগুলো যাদের হচ্ছে ডিজিজ হয়নি, সেটা হচ্ছে আমাদের কন্ট্রোল থাকবে, মানে তাদের দুজনকে দেখে আমরা হচ্ছে কম্পেয়ার করি, একটা কন্ট্রোল নিই আর একটা হচ্ছে কেসেস নিই, ঠিক আছে। দেন মেথডটা ইন্টারভিউ, আর এখানে অ্যাসেস কী করি, যেটা হচ্ছে রিস্ক ফ্যাক্টর আমরা অ্যাসেস করি ইন কেস অফ কেস কন্ট্রোল। আর কেস কন্ট্রোলটা রেট্রোস্পেক্টিভ, মানে এটা হচ্ছে এফেক্ট টু কজ, মানে এফেক্ট মানে ডিজিজ একটা হয়ে গেছে আর সেটা কেন হয়েছে সেই কজের দিকে যায়, তাহলে এফেক্ট থেকে হচ্ছে আমরা এফেক্ট দিকে আমরা কজের দিকে যাই, সেটা হচ্ছে আমাদের কেস কন্ট্রোল। আর এখানে প্যারামিটার আমরা অডস রেশিও ক্যালকুলেট করি, বাকি বায়াস আর ইউজটা অতটা ইম্পর্ট্যান্ট নয়। দেন হচ্ছে কোহর্টে হচ্ছে আমরা যেটা নিই সেটা হচ্ছে এক্সপোজ টু রিস্ক ফ্যাক্টর, ঠিক আছে। অলরেডি যে মানুষগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টরতে এক্সপোজ হয়ে গেছে। আরেকটা আমরা যেগুলো কন্ট্রোল নিই সেগুলো হচ্ছে আমাদের নট এক্সপোজ টু রিস্ক ফ্যাক্টর, এটা খুব ইম্পর্ট্যান্ট মাথায় রাখা। কেস কন্ট্রোলে কিন্তু আমরা যে কেসেসগুলো নিই পিপল উইথ ডিজিজ, ফর এক্সাম্পল ধরো স্মোকিং একটা পার্সন করছিল দিয়ে তার লাং ক্যান্সার হয়ে গেছে, ঠিক আছে। তো লাং ক্যান্সার যাদের আছে সেই সব পিপলগুলোকে আমরা যখন নিচ্ছি তখন হচ্ছে আমরা সেটা কেস কন্ট্রোলে আমরা ওই রকম ক্যান্সারের পেশেন্টগুলো নিচ্ছি। আর কন্ট্রোল মানে হচ্ছে পিপল উইথ নো ডিজিজ, মানে হচ্ছে যাদের লাং ক্যান্সার হয়নি আমরা তাদেরকে নিচ্ছি, দিয়ে আমরা তাদের পাস্ট হিস্ট্রি থেকে দেখছি তাদের ক্ষেত্রে কি কি কজের জন্য হয়েছে, ঠিক আছে। এরপর কোহর্টের ক্ষেত্রে যেটা হয় এক্সপোজ টু রিস্ক ফ্যাক্টর, মানে হচ্ছে স্মোকিং করছিল ধরো একটা পার্সন, শুধু স্মোকিং যে করছিল একটা স্মোকার্সদেরকে নিই আর একটা হচ্ছে নন স্মোকার্সদেরকে নিই। এখানে স্মোকিংটা রিস্ক ফ্যাক্টর, তাহলে স্মোকার্সরা হচ্ছে আমাদের কেসেস আর নন স্মোকাররা হচ্ছে আমাদের কন্ট্রোল, ঠিক আছে। তো এটা খুব গুলিয়ে যায় সবার, তো এটা খুব মাথায় রাখবে, ঠিক আছে, এই দুটো পয়েন্ট খুব ইম্পর্ট্যান্ট।
আর অ্যাসেস কী করি সেটা হচ্ছে ইনসিডেন্স আমরা অ্যাসেস করি কোহর্টে। আর এটা হচ্ছে জেনারেলি কোহর্টটা একটা প্রসপেক্টিভ, মানে হচ্ছে কজ থেকে এফেক্ট থাকে, ঠিক আছে। এরপর রেট্রোস্পেক্টিভ কোহর্টও হয়। রেট্রোস্পেক্টিভ কোহর্ট আর কেস কন্ট্রোলের মধ্যে সবাই গুলিয়ে যায়। ডিফারেন্সটা কি রেট্রোস্পেক্টিভ কোহর্ট আর কেস কন্ট্রোলের মধ্যে? কেস কন্ট্রোল আমরা কি নিচ্ছি, ডিজিজ যাদের আছে তাদেরকে নিচ্ছি, ঠিক আছে। ডিজিজ যাদেরকে আছে তাদেরকে নিচ্ছি, এখানে নিচ্ছি, তারপর তাদের পাস্ট হিস্ট্রিতে দেখছি যে কি কজের জন্য হয়েছে। ওয়েরাস যেটা রেট্রোস্পেক্টিভ কোহর্ট, সেটা আমরা কি করি যে ডিজিজ যাদের রিস্ক ফ্যাক্টর আছে, ধরো কেউ স্মোকিং করছে, তাদেরকে নিচ্ছি, তাদের পাস্টে দেখছি আমরা যে তাদের কি কি মানে প্রবলেমের জন্য হয়েছে, কি কতদিন স্মোকিং করছে বা কতদিন নিয়ে তাদের হিস্ট্রিগুলো আমরা দেখছি। দেন সেটা আমরা প্রেজেন্টেও চেক করছি যে তারা এখন স্মোকিং করছে কি না। দেন তাদেরকে ফিউচার পর্যন্ত আমরা দেখছি, ঠিক আছে, যে তাদের কি ডিজিজটা ডেভেলপ করছে কি না। বোঝা গেছে? তাদের একটা রিস্ক ফ্যাক্টর নিয়ে মানে পার্সন উইথ রিস্ক ফ্যাক্টর তাদেরকে আমরা নিচ্ছি, তাদের পাস্ট হিস্ট্রিটা দেখছি, দেন তাদেরকে ফিউচার পর্যন্ত দেখছি যে তাদের কি লাং ক্যান্সার ডেভেলপ করছে। এটা হচ্ছে আমাদের কোহর্ট, রেট্রোস্পেক্টিভ কোহর্ট। ওয়েরাস কেস কন্ট্রোলে হচ্ছে আমরা উইথ ডিজিজই নিচ্ছি, মানে তাদের অলরেডি লাং ক্যান্সার হয়ে গেছে, দেন আমরা তাদের পাস্টে আমরা গিয়ে দেখছি যে তাদের কি কি কজের জন্য হচ্ছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে ডিফারেন্স বিটুইন কেস কন্ট্রোল অ্যান্ড রেট্রোস্পেক্টিভ কোহর্ট, ঠিক আছে। আর প্রোস্পেক্টিভ কোহর্ট মানে তো এটা ইজি, যে হচ্ছে আমরা একটা রিস্ক ফ্যাক্টর দিয়ে নিচ্ছি, সেই পার্সনটা মেবি রিস্ক ফ্যাক্টর আছে, এরপর তাদেরকে শুধু ফিউচার দিকে আমরা দেখছি যে তাদের ডেভেলপ করছে কিনা ডিজিজটা, ঠিক আছে। সেটা হচ্ছে আমাদের প্রোস্পেক্টিভ কোহর্ট। তো জেনারেলি কোহর্টটাকে প্রোস্পেক্টিভ স্টাডিও বলা হয়, কারণ কি এটা ফিউচার পর্যন্ত দেখছে। আইদার রেট্রোস্পেক্টিভ অর প্রোস্পেক্টিভ কোহর্ট দুটোই কিন্তু ফিউচার পর্যন্ত দেখছে যে তাদের ডেভেলপ করছে কিনা, ওই জন্য এটাকে প্রোস্পেক্টিভ স্টাডি বলা হয়, ঠিক আছে। এরপর প্যারামিটার এখানে যেটা কি ক্যালকুলেট করা হয়, AR, RR আর হচ্ছে PAR, ঠিক আছে। এগুলো হচ্ছে ক্যালকুলেট করা। AR মানে হচ্ছে আমাদের অ্যাট্রিবিউটেবল রিস্ক, আর RR মানে হচ্ছে রিলেটিভ রিস্ক, আর PAR মানে হচ্ছে পপুলেশন অ্যাট্রিবিউটেবল রিস্ক। এগুলো হচ্ছে ফুল ফর্ম। দেন বায়াসটা অতটা আসে না, এগুলো দরকার নেই। দেন হচ্ছে আমাদের যেটা আসে সেটা হচ্ছে দেন ইকোলজিক্যালে স্টাডি গ্রুপটা হচ্ছে আমাদের পপুলেশনটা হচ্ছে আমাদের ইউনিট অফ স্টাডি, এটা নিয়ে কোয়েশ্চেন আসে। দেন হচ্ছে মেথড হচ্ছে অ্যাসেস থার্ড পার্টি ডেটা, মানে আমরা অন্য কারোর কাছ থেকে এই ইনফরমেশনটা নিই, ওই জন্য অ্যাসেস থার্ড পার্টি ডেটা। দেন হচ্ছে কোরিলেশন বিটুইন ভেরিয়েবলসটা হচ্ছে আমরা অ্যাসেস করি, অলসো নোন অ্যাজ কোরিলেশনাল স্টাডি। আর বায়াসগুলো এখানে ইকোলজিক্যাল ফ্যালেসি, কম্পেয়ার, পপুলেশন ইউজ করা হয়। তো মেনলি এটা মনে রাখবে যে ক্রস সেকশনালে আমরা কি অ্যাসেস করি, প্রিভ্যালেন্সটা অ্যাসেস করি, ঠিক আছে। আর কেস কন্ট্রোলে আমরা কি অ্যাসেস করি, দ্যাট ইজ দ্য রিস্ক ফ্যাক্টর। কোহর্টে আমরা কি অ্যাসেস করি, ইনসিডেন্স অ্যাসেস করি। আর ইকোলজিক্যালে হচ্ছে আমরা যেটা কোরিলেশন বিটুইন ভেরিয়েবলস, ওটা অতটা ইম্পর্টেন্ট নয়। এই তিনটা মেনলি মনে রাখবে। ইনসিডেন্স আর প্রিভ্যালেন্স মানে তো জানো, ইনসিডেন্স মানে টোটাল নাম্বার অফ নিউ কেসেস, ঠিক আছে, একটা পিরিয়ড অফ টাইমে টোটাল নাম্বার অফ নিউ কেসেস যেগুলো হচ্ছে সেটা হচ্ছে ইনসিডেন্স। প্রিভ্যালেন্স মানে হচ্ছে টোটাল নাম্বার অফ ওল্ড কেসেস প্লাস হচ্ছে নিউ কেসেস, সেটা হচ্ছে আমাদের প্রিভ্যালেন্স, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে দেখো দেখানো আছে ক্রস সেকশনাল, এটা প্রেজেন্ট, এটা আর এটা হচ্ছে কেস কন্ট্রোল, আর এটা হচ্ছে প্রসপেক্টিভ, ঠিক আছে, যেটা অলরেডি বললাম। ঠিক আছে, তো এতটা অবধিই থাক। আমি কমিউনিটির যেগুলো মেন ইম্পর্ট্যান্ট টপিকগুলো যেগুলো হচ্ছে আসতে পারে এক্সামে, সেগুলোই শুধু বললাম। কমিউনিটিটা এমনিতে অনেক ভাস্ট সাবজেক্ট, এর আরও অনেক কিছু আছে, কিন্তু অত কিছু আমাদের এই ওয়েস্ট বেঙ্গল WBHRB যারা এক্সামটা দিচ্ছ তাদের জন্য হয়তো সব কিছু ইম্পর্ট্যান্ট নয়, ঠিক আছে। ওই জন্য আমি যেগুলো ইম্পর্ট্যান্ট শুধুমাত্র সেগুলোই বললাম, ঠিক আছে। এরপরে যারা নর্সেটের জন্য প্রিপেয়ার করছো তাদের জন্য আমি ডিটেলসে আরও কমিউনিটির ক্লাস আনবো, সেটাতে সব কিছু এক্সপ্লেন করবো ডিটেলসে। আর সিওজোর জন্য যারা এক্সাম দেবে তাদের জন্য বলছি যে কমিউনিটির ক্লাস আমি আরও দেবো ডিটেলসে, বাট এটা হচ্ছে WBHRBর জন্য আমি শর্টে আজকে কিছু যেগুলো ইম্পর্ট্যান্ট হয়তো আসতে পারে সেগুলো আরেকটু বলে দিলাম, যাতে করে তোমাদের সুবিধা হয়, ঠিক আছে। যদি কোনো ডাউট বা কনফিউশন থাকে, do write in the comments, and if you liked my video, do like, share and subscribe to my channel for more such new content and updates.